আব্বাজান সেই জন্য বললাম বাবা, ওই বাড়িয়ালি যদি ভালো না হয়, আর সানাত না হয়, চরিত্রবান ভালো না হয়, পর্দানিশী না হয়, ওই মেয়েটার দ্বারা জীবনের সংসারে শান্তি পাব না। ও মা বলে না, শুনি রাখো মা, রাসূল বলো ওয়াতাত বালাগা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা, স্বামীর মুখের দিকে তাকাবা, তাকে একটা মুচকি হাসি দিবা। আমার রাসূল বলে তুমি যদি স্বামীর আগে মারা যাও কোনো বা কারণে, নবী বলল ওয়াজাউজুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলো দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন স্বামীর কাছে মুচকি হাসি দেয়? হাসি দেয় গো? তোমার তি দেয়? হাসি মারাসিস খালি বাড়ি গিয়া যদি একবার দাঁড়ায় দেখবো কই তোর বউয়ের মুখত খালি মানে মাগুর মাছের গুদগুদি, জোরে কোন ঠিক নবী ঠিক বাবা। শোনার সানারা আমার বলে শুনে রাখেন, আমরা শুনি রাখেন, রাসূল বলে দিয়েছেন কোন মেয়ে যদি স্বামী বাড়ি যাওয়ার পরে স্বামীর দিকে একবার যদি লিখে একটা মুচকি হাসি দিতে পারে, নবী বলল ওই নারীটার উপরে স্বামী যদি রাজি খুশি হয়ে যায়। মা বলে না, আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, মা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মালিক নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা সিদ্দিকা মাজার, মা রে নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা নবীজির পঞ্চম বিবি ছিল 5 নম্বরটা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা গো নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা, মা নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। নাই তাকবীর, নাই তাকবীর। মা বোনেরা, নবীদের এখন থেকে 11 জন বিবি জীবনে অতিবাহিত হয়ে গেছে, একটা বিবির দ্বারাই নবীজি কোনোদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারাই আমরা কষ্ট পাই না পাই? যেরকম পাই না পাই? বর্তমান জামানার নারীর দ্বারাই স্বামীরা কষ্ট পায় না পায়? জোরে বলবেন। পায়, গোপন করে থাকে, রাখি লাভ নাই। যে জামানার নারী আধুনিক যুগে চলে, হাই ডিজিটাল মার্কার নারী রে বাপ, রাস্তায় দিয়ে গেলে চেনা যায় না, লিপস্টিক ফিবিস্টি আরো কত তিষ্টি, ওট পালিশ ঠোঁট আরো কত পালিশ আছে না। বাড়ি স্কুল বেরিয়েছি বাইক নিয়ে, সকালে দৌড়েই স্কুল থেকে বাড়ি থেকে বেরি দেখি আমার চৌপতি আমার পাখার তো বেরি দেখি একটা মহিলার গ্রুপ, আমি করিলে মহিলা করে থাকি, এটা আমার হাইলের গ। আমি বাইকটি নিয়ে যা প্রথম মহিলার সামনে ব্রেক করলাম, দেখি ভাবি আমার বড় ভাবি গ্রামের পুরো সর্দার উনি 1 নম্বর 1, যে এক ভাই ব্রেক করলাম, ভাবি কে দাদা মারা যাবে আজকে 4 বছর হয়ে যায়, এমন করে তো কোনদিন সাজিস নাই, আজকে এত সাজেন কেন করে যান গো গ্রুপটা তোমরা, তোমরা আলে মানুষ একটা সাজবিরও দেখতে পার না, নয় ভাবি যে সাজন সাজছেন না 32 জিবি ডিলেট হয়ে যায়। আয় আল্লাহ, এমন সাজন সাজি গেছে, ছাড়ও কইছে স্যার মোর স্বামী আইব লাগিব নাই, কয় না লাগায় তো আইলে হয়ে যাব। তাহলে মাইও যদি স্যারের কাছে যায় ওই নোংরা ফাঁড়া যাবে, যখন যাবে মাইও একে লিপস্টিক ফিবিস্টি আরো কত তিষ্টি, ওট পালিশ ঠোঁট আরো কত পালিশ, হাটে তা বাংলাদেশি হাটনি, কাছে তা আমলিকের কাঠ, তুই মলনা হ, মলবি হ, হাফেজ হ, কারি হ, রাস্তা দিয়ে গেলে পথ ছাড়ি দেয় না। যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না ঠিক। বিশ্ব রসুলের দরবারে গভীরতে বিধির নাচারা যাইতেছেন, বিশ্ব রসুল আকলা জ্ঞান চরিত্র নবীজির মোহাব্বতে ইসলাম গ্রহণ করে নেবে, বিধিনরা দলে বন্ধ হয়ে যেতেছে রসুলের বাড়ি দিকে। প্রতিরোধে রাস্তার মধ্যে আবু জেহেল সামনে ধরা পড়ে গেল। আবু জেহেল বলছে তোমরা কোথায় যাও এত রাইতে? বিধিনরা বলছে আমরা বিশ্ব নবীর কাছে যাব।
আবদুল্লাহর বেটা রসুলের কাছে যাব, আমিনার কলিজার মনির কাছে যাব, কেমন আমরা তার কাছে ইসলাম গ্রহণ করি, মুসলমান হয়ে যাব। যখন সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, না না, তোরা যেতে পারবেন না, জানো না মোহাম্মদ আমার সাথে সম্পর্ক কি, তোরা কি বোঝো না রে ভাই, তোমরা মোহাম্মদের কাছে যেতে পারবে না। কে? ইনি একজন কঠোর জাদুকর, তোমার চোখে তো জাদু লাগে যাবে, যাইতে পারবেন না। কেননা আমরা শুনছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোনো জাদুকর না রে আবু জাহল। আমার তার কাছে কলেমা পড়ি 70 বাণী শুনছি, আমার তার কাছে মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, ভাইরা তোরা যদি যাও বাধা নাই, কিন্তু আমার একটা প্রশ্ন, কি মোহাম্মদ জমিনের নিচে সব জিনিসের জাদু করতে পারে, লাগাইতে পারে, উনি কিন্তু আকাশের দিকে জাদু লাগাইতে পারে না, করতে পারবে না। তোরা যদি যাও ওই মোহাম্মদের কাছে যা বলবা, মোহাম্মদ রে আমার তোর কাছে কলেমা নেওয়ার আগে, মুসলমান হওয়ার আগে, মোহাম্মদ আকাশের মধ্যে চন্দ্রটা দেখা যায় রে মোহাম্মদ, এই চন্দ্রটা যদি তোমার আমার নজরে দুখণ্ড করে দেখে দিতে পারো, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ বিদিনরা বলছিল, আবু জাহল এই প্রশ্ন আমরা করতে পারবো না রে, পৃথিবীর জমিনে এমন কোন নবী আসে নাই আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখে দিতে পারে নাই, আমরা এই প্রশ্নটা রাসূলুল্লাহকে করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল পৃথিবীর কোন নবী দেখাইতে পারে নাই, আমরা তার কাছে ইসলাম গ্রহণ করব, এই প্রশ্ন আমরা করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলল, তোরা করতে বলতে পারবেন না, কয় না, আমি তোমাদের সঙ্গে যাব, আমি প্রশ্ন করব, তোরা শুনবেন। ও ভাই রে, তোমার বলা লাগবে না। দেখছেন বেঈমানের কত বুদ্ধি। আবু জাহেলের সঙ্গে নিয়ে দলবন্ধ ওই বিদিন লোকগুলোকে নিয়ে গভীর রাত্রে যায়, বিশ্ব নবীর বা দরবারে চলে যায়। গভীর রাতে ওই বিধিনের দলেরা আমার আবু বেঈমান আবু জাহেল সঙ্গে নিয়ে ওই রসুলের বাড়ি থেকে যায়। আমার রসুলের বাড়ির সামনে আবু জাহেল একটা ডাক মারলেন। আবু জাহেলের ডাক শুনি আমার নবী তোরাইতে বলে, রে আল্লাহ আজকে চাচা আমার বাড়িতে কেন ডাকায় রে বাবু? যে চাচা আমাকে দেখতে বলে না, যে চাচা আমার নাম শুনতে পারে না, এত রাইতে চাচা কেন আমার আগমন আমার বাড়ির? যেরকম সুবহানাল্লাহ। গভীর রাতে রাসূলুল্লাহ আবু জাহেলকে দেখিয়া আমার নবীজি বলছে, মাওলা আমার চাচা কোনোদিন এই বাড়িতে পা দেয় না, আজকে এত রাইতে কেন গো চাচা? চাচা গো, ও চাচা এত রাইতে কেন? বন্ধুগণ শুনে রাখেন, যে রাসূলুল্লাহকে, যে নবীকে আবু জাহেল এত তাড়না কষ্ট দিয়েছিল, এত মারপিট করেছিল, এত জ্বালা যন্ত্রণা করেছিল, সেই নবী আবু জাহেলকে দেখি রাগ করে নাই, চাচা সরে রাগ করে নাই। আব্বা কত ধৈর্যশীল নবী ছিল গো। সেই নবী বলছে, চাচা এত রাইতে কেন চাচা আপনি আসলেন? যেরকম সুবহানাল্লাহ। বাবা আমার মতন ভাস্তি যদি চাচা হে ভাস্তি যদি দমন করে, বাবা এটা খারাপ কাজ, মদ খাওয়া যায় না, গাঞ্জা খাওয়া যায় না, কারণ তো ওই ভাস্যা দেখবেন এমন রাগ হবে, চাচা মরি গেল জানাজার শরীক হবে না। যেরকম ঠিক নবে ঠিক। সমাজে ওই রকম যুবক এলাও বসবাস করে, আছে না? নাই। চাচার সাথে মনের কিনা, বাপের সাথে মনের কিনা, ভাইয়ের সাথে মনের কিনা, ভাইয়া ভাইয়া মাথা রাখলে এখন পর্যন্ত কথা বলে না। আমরা দুই ভাইয়ে গল্প করলে বাজারে কয়, বাজারে মানুষকে, হুজুর তোমার বাড়ি নাই, তোমার ভাইয়ের সাথে এত মজার গল্প করেন বাজারে, তোমার এই ভাই রে, এটা আমার বড় ভাই, আমি ভাইয়ের সাথে সব কথা বেশ করি,
আমার মনে হয় ভাইয়ের সাথে গল্প করলে গ্রামের মানুষ খাই না, 2 ভাই 3 ভাই একটাই বসলে মনে হয় যে কোন বা দেশের মানুষ আসি গল্প লাগাইছে হুজুর। আমার মনে হয় আমার ভাইয়ের সাথে এত কথা শেয়ার করি, এত কথা শেয়ার করি, আমার ভাইকে আমি সব কথা খুলি বলি। আল্লাহ গ্রামের মানুষ দেখুক যে আমরা আলেমরা ভাইয়ের সাথে কি মোহাব্বত, জোরে কোন সুবহানাল্লাহ। দেখুক ভাই বোনে কিরম মোহাব্বত, জোরে কোন ঠিক না ঠিক। আবু জেহেল বলছে মোহাম্মদ কেন আসলাম জানো না, তোমার কাছে এনারা দিন ইসলাম গ্রহণ করবে, এনাদের একটা প্রশ্ন। কি চাচা প্রশ্ন কি? রে মোহাম্মদ, আকাশের চন্দ্রটা তোমার নজরে দেখা যায় কালা? মোহাম্মদ রে, এনাদের নজরে আকাশের চন্দ্রটাকে যদি 2 খণ্ড করে যদি দেখে দিতে পারো, ও মুহাম্মদ তোর কাছে ইসলাম গ্রহণ করবে, এই প্রশ্নটা করলাম। আব্বাজান আমার কষ্ট মনে করবেন না, কেউ যাবেন না সোনারা। বিশ্ব নবী আমার নবী বাবুদের দরবারে কানলে, মাবুদ এই কঠিন প্রশ্ন চাচাদি কোনোদিন করে নাই, আকাশের চন্দ্রটাকে 2 খণ্ড করে দেখাইতে হবে। মাবুদ গো তুমি আমাকে শক্তি দাও। আল্লাহ বলে জিবরাইল রে, আমার হাবিবকে দেয়া বলিয়ে দে, আমার হাবিবের চোখের পানি আমার কাছে বড় দামি। আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার জবানে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে আব্বা আল্লাহ করতে পারে কি না? আমার রাসূল জবানে যা বলবে তাই হয়ে যাবে। কেমন নবী গো, কেমন নবীর উম্মত আমরা হয়ে গেলাম। আল্লাহ যে নবী বিশ্ব রাসূল বলেন চাচা আসেন, গুহার দিকে আসেন, আমার সঙ্গে আসেন। আমার সোনার নবীজি সঙ্গে করে বিদিনদেরকে আবু জাহলকে সঙ্গে নিয়ে যায়। ওই গুহার দিকে যে আমার রাসূল আমার দয়াল নবী ও একবার আকাশের দিকে তাকায়া 7 আঙুলটা দিয়া একবার চন্দ্রটার দিকে হাতটা 7 আঙুলটা ঘোরা শুরু করলেন। ঘোরার সাথে সাথে আকাশের চন্দ্রটা 2 খণ্ড হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে জমিন কাফেরে বিধিল্লাহ বলে মুহাম্মদ আর আমাকে দেখা লাগবে না, এখন কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জাহল বলছে না 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 এখন পড়বেন না, আকাশের চন্দ্র 2 খণ্ড করেছে, এখন যদি একত্র করে দিতে না পারে তাহলে তো আমরা গ্রহণ করব না। ও মুহাম্মদ রে, আকাশের চন্দ্র আমার নজরে 2 খণ্ড হয়ে গেল, এখন তুমি একত্র করিয়ে দাও, তাহলে না মুসলমান আমরা হয়ে যাব। লাই থাকবেন। আমার নবী আবার 7 আঙুল নিয়ে আবার যখন একবার পাহাড়টা ঘোরাইল, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র যেমন ছিলেন অমনি হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতর বিনে, হাসরার দিনে উম্মতর বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি, 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না
জগতে, আর আসবে না জগতে। নাই থাকবে।